সঙ্গীত শিল্পী লগ্নজিতা চক্রবর্তীকে হেনস্থা, অনুষ্ঠানে জাগো মা গান গাইতে বাধা। ভগবানপুরে লগ্নজিতাকে হেনস্থার অভিযোগ, মেহবুব মল্লিকের বিরুদ্ধে অভিযোগ, গ্রেফতার করা হয়েছে এই মেহবুব মল্লিককে। মৃত মেহবুব মল্লিক তৃণমূল নেতা, দাবি বিজেপি নেতা শঙ্কুদেব পণ্ডার। লগ্নজিতার তরফ থেকে যে অভিযোগ করা হয়েছে এবং প্রথম থেকেই যে বিষয়টা জানা গিয়েছিল যে যেভাবে তিনি যখন গান গাইছিলেন, 7 নম্বর গান ছিল তার জাগো মা, তার এবছরের যে রিলিজ ছিল সেই মুক্তি পাওয়া গান তিনি গাইছিলেন এবং তখনই এই অভিযুক্ত, যাকে ইতিমধ্যে গ্রেফতার করা হয়েছে মেহবুব মল্লিক, তিনি একেবারে স্টেজে তার সামনে চলে গিয়ে তাকে মারতে উদ্যত হন এবং সেই সময় তাকে বলা হয় অনেক হয়েছে জাগো মা গান, এবার সেকুলার গান কর। এভাবেই তুইতুকারি করে লগ্নজিতাকে অসম্মান করা হয়, হেনস্থা করা হয় এবং সেই জায়গায় তার তরফ থেকে এবং তার টিমমেটরা যারা রয়েছেন তাদের তরফ থেকে বারবার অভিযোগ করা হয়েছে সেই সময় যদি তারা না থাকতেন তাহলে লগ্নজিতাকে তিনি মারতেন, কিন্তু পারেননি কারণ তার টিমের অন্যান্য সদস্যরা ছিলেন, সেই কারণে তিনি মেরে উঠতে পারেননি। এবং সেই জায়গা থেকে একদিকে তো অসম্মান, হেনস্থা, অন্যদিকে তাদের নিরাপত্তাজনিত সমস্যা এবং সেই সঙ্গে একজন শিল্পীর কণ্ঠরোধ করা হচ্ছে। একজন শিল্পীকে বলে দেওয়া হচ্ছে তিনি কি গান গাইতে পারবেন, কি গান গাইতে পারবেন না, সেই নিয়ে বারবার প্রশ্ন উঠছে রাজ্য জুড়ে। এটাই এখন প্রশ্ন যে একজন শিল্পী, তার কি গান তিনি গাইবেন সেই স্বাধীনতাও তার নেই। এই নিয়ে যখন প্রশ্ন করা হচ্ছে, লগ্নজিতা কি বলছেন শুনুন। রাজ্যের মধ্যেই কার্যত শোতে গিয়ে, শো করতে গিয়ে শুনতে হলো এই গান গাওয়া যাবে না, অন্য গান গাইতে হবে, সেকুলার গান গাইতে হবে। কে না লগ্নজিতা চক্রবর্তীকে শুনতে হলো এই কথা। কি ঘটেছিল লগ্নজিতা গতকাল যখন আপনি ভগবানপুরে গেলেন? আমার কালকে পূর্ব মেদিনীপুরে ভগবানপুর বলে একটা জায়গায় আমার অনুষ্ঠান ছিল, ওদের মাঠে। আমার অনুষ্ঠান 7টায় শুরু হয় এবং 7:45 অবধি আমার অনুষ্ঠান নির্বিঘ্নে হয়। 7:45 অবধি আমার 7টা গান আমার গাওয়া হয়ে গেছিলো। And I was going on to my 8th song. দুটো গানের মাঝখানে যেরকম আর্টিস্টরা কথা বলেন, আমিও সেরকম অডিয়েন্সের সাথে কথা বলছিলাম। তো আমি যখন 7th এবং 8th গানের মধ্যে কথা বলছি, এই গানটা শেষ করে, তখন হঠাৎ দেখলাম একজন মানুষ দৌড়ে স্টেজে উঠে এলেন, হেঁটে না, দৌড়ে স্টেজে উঠে এলেন এবং কিছু বোঝার আগেই আমি দেখলাম যে উনি প্রায় আমার এখান অবধি চলে এসছেন। এবং যে স্কুলে এই অনুষ্ঠানটা হচ্ছিল সেই স্কুলে এটা ভিডিওর, মানে ওরা আমার অনুষ্ঠানটা ভিডিও রেকর্ড করছিল, কাজেই ওদের কাছে ভিডিও নিশ্চয়ই পাওয়া যাবে। ভিডিওটা দেখলেই সবাই বুঝতে পারবেন যে উনি আমাকে মারতেই উঠেছিলেন, কিন্তু উনি আনফর্চুনেটলি উনি আমাকে মারতে পারেননি, কারণ উনি যখন এরম একটা জায়গায় ছিলেন তখন 2-3 জন ওনাকে টেনে নিয়ে যায় এবং যখন উনি আমাকে মারতে পারেন না এবং যখন ওনাকে টেনে নিয়ে যাওয়া হচ্ছে তখন, অ্যান্ড আই হ্যাড দ্য মাইক্রোফোন ইন মাই হ্যান্ড, রাইট, বিকজ আই ওয়াজ টকিং টু দি অডিয়েন্স। তখন উনি চিৎকার করে বলেন, অনেক জাগমা হয়েছে, এবার একটু সেকুলার গা, এবং সেটা বাইরে আমার মাইক্রোফোনের থ্রু দিয়ে সেটা প্রত্যেকেই শুনতে পেয়েছেন। এবং তারপরে এটা হয়ে যাওয়ার পরে আমি অডিয়েন্সকে বলি যে যা হয়েছে সব আপনাদের চোখের সামনেই হয়েছে, এরপর তো আর আমার পক্ষে অনুষ্ঠান করা সম্ভব না, তাই আমি আজকে নেমে যাচ্ছি। এবং আমি স্টেজ থেকে নেমে যাই এবং তারপরে আমি ভগবানপুর পুলিশ স্টেশনে যাই এবং গিয়ে আমি একটা জেনারেল ডায়েরি করি। আমি কিন্তু পুলিশের কাছ থেকে খুব একটা কোনো অসহযোগিতা পাইনি, মানে আমি ভগবানপুর পুলিশ স্টেশনে গেছি, গিয়ে আমি ওনাদেরকে জানিয়েছি এরকম হয়েছে, ওনারা আমাকে বললেন যে আপনি তাহলে একটা জেনারেল ডায়েরি করুন। ওনারা, উনি অ্যারেস্ট হয়েছেন, মেহবুব অ্যারেস্ট হয়েছেন, আপনি জানেন? এটা শোনার পর কি বললেন? আমি শুনেছি যে মেহবুব মল্লিক অ্যারেস্ট হয়েছেন। আমার পুলিশ প্রশাসনের প্রতি সম্পূর্ণ আস্থা আছে এবং আমি চাই যে অ্যারেস্ট হয়েছেন খুব ভালো, কিন্তু উনি যেন ছাড়া না পেয়ে যান। এবং আমি তো অনুষ্ঠান করছিলাম 7টার সময়, সন্ধ্যে 7টা, মানে এর থেকে সেফ সময় তো আর হয় না। কিন্তু এরকম তো প্রচুর মেয়ে ছেলে দুজনকে মিলিয়েই বলছি, প্রচুর মানুষ থাকেন যাদেরকে 10টার পর স্টেজে উঠতে হয়, আমাদেরই অনেক সময় অনেক শোতে 10টার পর স্টেজে উঠতে হয়। তো এটা যদি 7:45 হয় তাহলে তো 10টা, 10:30, 11টার পর কি হচ্ছে, এটা তো খুব ভয়াবহ ব্যাপার। কাজেই উনি গ্রেফতার হয়েছেন শুনেছি, কিন্তু ওনার যা যা শাস্তি হওয়া উচিত সেটা হওয়া উচিত। অ্যাকচুয়ালি আমি কি বলছি তাতে কিছুই এসে যায় না। কালকে যে ঘটনাটা ঘটেছে সেটা সেলফ এক্সপ্লেনেটরি, কারণ আমি
সব মেনে নিতে পারি, কিন্তু আমার দেশে, আমার স্টেটে, শুধু স্টেট কেন, পৃথিবীতেও, আমি যদি না বিদেশেও যাই, আমার গায়ে হাত দেওয়ার অধিকার তো আমি কাউকে দিইনি। এটা পৃথিবীর সমস্ত শিল্পীর নিয়ম যে তার পুরো পেমেন্ট না হলে, আমরা তো এখন আমার বাড়িতে বসে আছি, এই বাড়িতেও আমি কালকে সকালে বসেছিলাম, পুরো পেমেন্ট হয়েছে, তারপরে আমি বাড়ি থেকে নেমে গাড়িতে উঠেছি। কাজেই আমার বাড়ি থেকে বেরোনোর আগে আমার ফুল পেমেন্ট হয়ে গেছে। আর সাউন্ড কোথায় একটা দেখলাম দেখি আমি নাকি সাউন্ড চেকে গিয়ে বলেছি এক্সট্রা টাকা দিতে হবে, মানে এরকম অদ্ভুত এটা করা যায় না। মানে আমার যে টাকা সেটা ওনারা দিয়ে দিয়েছেন, তারপরে আমি সাউন্ড চেকে গিয়ে কী করে এক্সট্রা টাকা চাইবো? আর যদি চেয়ে থাকি তাহলে উনি তখন, সাউন্ড চেক শুরু হয়েছে 4টের সময়, তাহলে উনি তখন বলতে পারতেন। এখন তো বলাটা খুবই অদ্ভুত শোনাচ্ছে। দ্বিতীয়টা নিরপেক্ষ গান, নিরপেক্ষ গান একদম কোটানকোটি বলছে, কারণ এই শব্দটাই উনি বলেছেন, নিরপেক্ষ কিছু গানের কথা বলা হয়েছিল আপনাকে, তার বাইরে গিয়ে আপনি জাগমা গেয়েছেন। প্রথমত উনি আমাকে কোনো লিস্ট দেওয়া হয়নি, আর ভালো যে লিস্ট দেওয়া হয়নি, কারণ লিস্ট দেওয়া হলে সেটা তো আমি মানতাম না। মানে আমার গান আমি গাইবো, তো সেখানে আমি তো অন্য মানুষের লিস্ট কেন নেব? অবভিয়াসলি আমাকে কোনো লিস্ট দেওয়া হয়নি। আমাদের টিমের পক্ষ থেকে ফটোগ্রাফার গেছিলো, কিন্তু আমাদের কাছে কোনো ভিডিওগ্রাফার ছিল না কালকে। সবসময় যে থাকে তাও নয়, ফটোগ্রাফার সবসময় থাকে, তাই আমাদের কাছে নেই। কিন্তু স্কুলের যে ভিডিও হচ্ছে সেটার প্রমাণ আছে, ডিলিট করে দিতে পারেন, কিন্তু আমি এটা নিয়ে চিন্তিত নই, কারণ পুলিশ প্রশাসন যদি চান তাহলে সেই ভিডিও ওনারা নিশ্চয়ই খুঁজে বার করতে পারবেন, ডিলিট করে ফেললেও। মানে দেয়ার আর ভেরিয়াস ওয়েজ টু গেট থিংস ডান। এবং পুলিশ এবং প্রশাসনের প্রতি আমার আস্থা আছে, ওনারা নিশ্চয়ই বের করে ফেলতে পারবেন ভিডিও। আপনি প্রেস কনফারেন্স করার আগে বা সাংবাদিকদের সঙ্গে কথা বলার আগে শঙ্করদেব পণ্ডা, বিজেপি নেতা, তিনি আজকে একটা প্রেস কনফারেন্স করেন। আপনার সঙ্গে কোনো আলাদা করে কথা, তিনি এই অভিযোগগুলো একদম শুরুতে সকালবেলা করেন, আপনিও প্রকাশ্যে বলার আগে আপনার সঙ্গে কোনো কথা হয়েছিল বা কিছু? দেখুন, ব্যাপারটা হচ্ছে যে আমার সাথে তো কথা হয়নি, এবং আমাকে সবাই এটা নিয়ে জিজ্ঞেস করে যাচ্ছে। পশ্চিমবঙ্গ এত বড় স্টেট, ভারতবর্ষ এত বড় দেশ, এত মানুষ থাকেন, কোথায় কে প্রেস কনফারেন্স করছেন, সেখানে কি বলছেন, এটা তো আমার পক্ষে কন্ট্রোল করা সম্ভব না, জানাও সম্ভব না, কারণ সবসময় তো আমরা খবর চালিয়ে বসে থাকি না। না, আমার ভয়, আশঙ্কা, আতঙ্ক কোনোটাই জাগে না, কারণ আমি অলরেডি সবাইকে বলে দিয়েছি যে আমার 26 তারিখে নেক্সট শো আরামবাগে আছে। আমার গান রিলিজ করেছে পুজোয়, এত সুন্দর একটা গান, এটা আমার অন্যতম প্রিয় গান, আমি যে গানগুলো গেয়েছি তার মধ্যে। এবার আশঙ্কা আতঙ্কে থেকে আমি এই গানটা গাইবো না স্টেজে, এটা তো হবে না, এটা আমি তো গাইবই। এবং 26 তারিখ আমার শো আছে আরামবাগে, আমি 7 নম্বরেই আবার এই গানটা গাইবো, এবং আমার কোনো আতঙ্ক নেই। আমার পুলিশ এবং প্রশাসনের ওপর সম্পূর্ণ আস্থা আছে। আমাদের সঙ্গে ছিলেন লগ্নজিতা, এবং একদম যেভাবে তিনি বললেন, সুষ্ঠু বিচার তিনি চান, এবং অবশ্যই যাতে আজ গ্রেপ্তার হয়, কাল যাতে ছাড়া না পাই যান সেটাও নিশ্চিত করে যাতে প্রশাসন, সেটাও তিনি চাইছেন। ক্যামেরায় পিনাকি নন্দীর সঙ্গে পিঙ্কি, রিপাবলিক বাংলা। নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়।